শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ খুব ভালো এবং সুস্থ আছি। এই তো আমি সকাল 5টা বাজায় ঘুম থেকে উঠে পড়েছি। এখন দেখো কিরকম আন্ধার হয়ে আছে, এখনো ভালো করে সকালের আলো আসেনি। এই তো দেখাচ্ছে তোমাদেরকে কিরকম অবস্থা, দেখে নাও। এই তো আমি উঠেই ভাতটা বসিয়ে দিয়েছি, রান্নাঘরটা ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, তা না হলে দেরি হয়ে যায় অনেক। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি বাকি কাজগুলো করব। আর এই তো দেখো আমার গোলাপ ফুল গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলো দেখতে সকালে একদম অন্যরকম হয়ে দেখা যায়, তার কারণ সকালে একটু একটু আন্ধার ভাব, তার মাঝে এই ফুলগুলো ফুটে তখন দেখতেই কীরকম জানি অন্যরকম লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, গোলাপ ফুল আমার কাছে অনেক ভালো লাগে। এই পাশের ফুলগুলো সাদা আর ঘরের ওই পাশের ফুলগুলো আছে ওইগুলো একটু গোলাপি, একটু বগা এরকম কালার। আর এই তো মামামের বাবা ঘুম থেকে উঠে নেই এখনও, ওরা শুয়েই আছে। তাই তোমাদেরকে এখনও মানে কি, সে তো 7টার আগে উঠেই না, আর মামা তো 7টা, 7:30 এরকম 8টার মতো বেজে যায় ও ঘুম থেকে উঠতে। আর এই তো আমি এখন দোকানটা খুলে নিচ্ছি, একটু আন্ধার ভাব কমে গিয়েছে, এখন ভাবলাম দোকানটা খুলেই দিই। আমার ওই রুমের লাইটটা জ্বলানো আছে আর দোকানের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। একটু ভিতরে আন্ধার আন্ধারা দেখা যাচ্ছে, তার জন্য জ্বালানো হয়েছে। আর প্রচুর ঠান্ডা পড়েছে এখন, তোমরা আমাকে দেখে বুঝতেই পারতেছো। সোয়েটার পরেছি, তারপর চাদর আছে, তারপর মাথার টুপিও নিয়েছি। আমাকে দেখেই বোঝা যাবে কীরকম ঠান্ডা পড়েছে। আর দোকানটা খুললে দোকানের সামনে ভিতরে ঝাড়ুটা দিয়ে দিয়েছি, আর এখন একটা ধূপ জ্বালিয়ে নিচ্ছি। আর দোকানের মেশিনটা, ঘড়ির মেশিনটা সাফ করব ভাবতেছি, কিন্তু এখন করা হবে না, কারণ আমার রান্না দিতে হবে। ভাতটা হয়েই আসছে, এখন সবজি রান্নাটা বসিয়ে দেবো। এই তো আমি সবজিটা বসিয়ে দিয়েছি। আজকে অন্য কিছু না, বাস পেঁপে রান্না করতেছি, শুটকি মাছের মোড়ো ছিল সেটা দিয়ে। আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন তো অনেক কুয়াশা কমে গিয়েছে, এখন ভাবলাম বাসনগুলো ধুয়ে নেই, পানি চলে আসবে তখন এটা করতে ওটা করতে হবে। তার জন্য ওদিকে সবজিটা রান্না হচ্ছে, এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার কাজগুলো ওরকমই, আমি বসে একটা কাজ করতে পারি না, তার কারণ এদিকে যদি ভাতটা বসিয়ে দিই তখন ওটাকে বসে বসে রান্না করা ভালো লাগে না। ভাতটা হবে, আমি অন্য কাজ করব। এরকম সবজিটাও যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ আমি ওখানে বসে থাকবো, আর সবজি রেডি হয়ে গেলে রান্না বসিয়ে অন্য কাজে চলে যাব। এটা আমি গ্যাসে এরকম রান্না করি, তার জন্য চুলার রান্না করতে ওই রকমই হয় আমার জন্য। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাবলাম আবারও কিছু বাসন ধুতে হবে, যখন রান্না শেষ করব তখন তো আরও কিছু বের হবে, তার জন্য এগুলো রাতের ছিল। আজকে রাত্রে আমি বাসনগুলো ধুয়ে রাখিনি, অন্যদিন তো ধুয়ে রাখি, সকালে এত বাসন হয় না, কিন্তু আজকে ধোয়া হয়েছিল না, তার জন্য বাসনগুলো জমে আছিল। ভাবলাম এখন ধুয়ে দিই। একদম সবজি রান্না হয়ে গেছে, মামামের রাখিটাও জাল দিয়ে নিয়েছি, আর ওর জন্য একটা রুটি করব। রুটিটাও বানিয়ে নিয়েছি, এখন বাস ভাজবো। রুটি ভাজা হয়ে গেলে আমার কাজ, সকালের কাজ শেষ। সকালের কাজ মানে কি, রান্নার কাজ শেষ। আবার মামামও উঠে পড়বে, ওর কাছেও যেতে হবে। আমি ভাবলাম রুটিতে একটুখানি তেল দিয়ে দিই, তার জন্য একটু তেলও দিয়ে দিয়েছি। একটাই রুটি করেছি মামামের জন্য।
এটা একটু ভাজ করে রেখে দেব। তেল দিয়েছি বলে রুটিটা একটু শক্ত হয়ে গেছে, শক্ত মানে একটু মসমসে হয়েছে। ও যখন উঠবে ওকে খাইয়ে দেব। এই তো আমি তাওয়াটা নামিয়ে তারপর পানির কলসিটা দিয়ে দিলাম, ওটা গরম হবে। সকালে আমরা খেতেও পারবো, আর দুপুরে মাম্মামকে গা ধুয়ে দেব, পানিটা অনেক গরম হয়। আর এদিকে মাম্মামও উঠে পড়েছে। এখন তো আমাকে ওকে সময় দিতে হবে, ওর কাছে আসতে হবে, তার জন্য আমি ওর কাছে চলে আসলাম। ওদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আজকের আর ঝামেলা নেই রান্নার, যে ওকে বের করতে হবে, রেডি করতে হবে, আবার রান্নার কাছে যেতে হবে, আবার পানি আসবে ওখানে যেতে হবে, এরকম দৌড়াদৌড়ি লাগবে না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাম্মামকে আমি কাপড় পরিয়ে দিচ্ছি, ঠান্ডার কাপড় পরিয়ে দিয়ে ভাবলাম যে এখানে ওকে একটু পরাবো আমি, তার কারণ ওকে তো পড়ানোর সময় হয় না, বেশি পড়াতেও পারি না, আর পড়তে বসেও না বেশি। আর কি আর বসবে, ও তো আর ওগুলো বুঝে না, বড় হয়নি এখন, সবে মাত্র 2 বছর হলো। ও আর পড়ার কত কিছু বুঝতে পারবে। তারপরও ওকে পড়াতে গেলে একটু একটু পড়ে, আর পড়ে ভালো করে, কিন্তু পড়তে বসাটাই ওর কাছে মুশকিল। একটু করে পড়বে, আবার কথা বলবে, এদিকে যাবে ওদিকে যাবে, বা বলবে ও খাবে খিদে পেয়েছে এরকম বলবে। কিন্তু তারপরও চেষ্টা করি যতটুকু আমি ওকে পড়াতে পারি। তো দেখো তোমরা, মাম্মামকে সকালে কত টাইম সময় দিতে হয়, ওকে রেডি করতে হয়। তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না, আজকে শেয়ার করতেছি। আর চুলটা বাঁধবো কিন্তু বাঁধতেই দেয় না, তার জন্য ওকে বললাম তুমি এটা ধরো আর আমি চুলগুলো আঁচড়াই। ও গাডাটা ধরলো বলে আমাকে আঁচড়াতে দিচ্ছে। মামামের চুলগুলো বড় হয়ে গিয়েছে, ওর চুলগুলো কেটে দিতে হবে। আর মামামের চুলটা কীরকম জানি পাতলা হয়ে যাচ্ছে। আর তোমরা বলো তো মামামের চুলে কি করব, কি শ্যাম্পু লাগাবো? যদি তোমরা কারো জানো তাহলে প্লিজ কমেন্টে জানিও। এখনো অনেক ঠান্ডা আছে, তার জন্য টুপিটা মাথায় দিয়ে দিচ্ছি। ওকে বসলাম তুমি একটু পড়বে, ও বলল হ্যাঁ পড়বো। তাহলে বললাম একটু পড়াই, বলল হ্যাঁ। তাই আমি বইটা আনতে চলে গেলাম। এই তো বই নিয়ে আসলাম, ওকে এখন পড়াবো। তোমরা একটু শোনো ও কীরকম পড়ে। প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, কারণ স্কিপ করে দেখলে তোমরা ভালো করে কিছু বুঝতেই পারবে না। আর আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর কিছু ভালো লাগুক বা না লাগুক, মাম্মামের পড়াগুলো তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমি বলছি, কারণ এত ছোট বয়সে এত স্পষ্ট করে পড়া তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। প্লিজ ফুল ভিডিও দেখো, স্কিপ করো না। আর যদি মাম্মামের পড়াগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিও, কমেন্টে জানিও ওর পড়াগুলো কীরকম হয়েছে। আর তোমরা মাম্মামের পড়াগুলো শোনো। এখন আর পড়বে না, ওর পড়া হয়ে গেছে। এখন বলেছে ও খাবে, কিন্তু ওকে খাইয়ে আবার ওকে পড়া স্টার্ট করাবো, আবার পড়তে বসাবো, আবার পড়বে একটু একটু করে। ওর এরকমই করে একটু করে পড়ে, আবার কিছু খায়, তারপর আবার এটা আবার পড়তেছে। রানী, এন্দুর, পেয়ারা, রেলগাড়ি, ছাতি, ব্যানগাড়ি, হাতগড়ি, বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র, চুবড়ি গরু, দুইটা আছে, দুইটা আছে, এই যে
আবার ওর পড়া শেষ, আবার একটু খাবে, তারপর আবার পড়বে, এরকম করেই পড়ে। এ বি সি ডি ই ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি বি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই তো সকালে ধুয়ে রাখা কাপড়গুলো শুকাতে দিতে আসছি, আর মামামকেও খাওয়ানো হয়ে গেছে। এখন মামামের বাবা ঘুম থেকে উঠে খেয়ে দেয়া গাড়ি নিয়ে চলে গিয়েছে, আর আমি কাপড়গুলো এখন শুকাতে দিচ্ছি। এখন কুয়াশা একটু কমে গিয়েছে, অতটা নাই সকালের মতো। এখন বাজে 9টার মতো। আমি কাপড়গুলো এখন শুকাতে দিয়ে আবার কিছু কাজ আছে, ওগুলো করে নেব তাড়াতাড়ি করে। তার কারণ আবার যেতে হবে মাম্মামের নানির বাড়ি। ওখানে মামামের বাবা বলল ওখানে গিয়ে মেলায় যেতে বলল, কারণ আমাদের এখানে মেলা হচ্ছে। আজকে 4 দিন হয়ে গেল আমরা যাইনি এখনো। তাই ওর বাবা বলল ওর নানির বাড়ি গিয়ে ওদের সঙ্গে মেলায় যাও, আর আমি রাত্রে চলে যাব ওখানে। তাহলে বললাম তুমি তাহলে ফোন করে বলে দাও ওদেরকে আসতে। ওর বাবা ছোটো মামাকে বললো ফোন করে এসে আমাদেরকে নিয়ে যেতে বললো। তাই তাড়াতাড়িগুলো এগুলো করে নিচ্ছি, তখন আবার রেডি হতে হবে ওখানে যাওয়ার জন্য। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব, আর মেলায় যাওয়া ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তোমরা। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।